না। আমরা আছি, আমরা তাদের রক্ত দিব শাকিব খানের জন্য। আমরা আছি কি তুফান কিং খানের জন্য। আমরা তাদের রক্ত দিব তার জন্য ইনশাল্লাহ। কিন্তু আপনি কোনোদিন মাঠে নামবেন না কিং খান। আমি একটা কথা বলি, আপনি সবসময় আপনার গতিতে আপনি চলবেন, সমস্যা নেই, আপনার কোনো ভয় নাই। কিং খানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আমাদের কিং খান খান সাহেবের পিছনে আপনারা লাগবেন না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ করলাম, যদি আপনারা আমাদের খান সাহেবের বিরুদ্ধে কিছু করেন, আমরা সাকিবিয়ানরা কিন্তু খান সাহেবের ভক্তরা, কিং খানের ভক্তরা কিন্তু বসে থাকুম না, লাঠি সোটা নিয়ে মাঠে নামুম। সত্যি কথা, একদম কসম, মাঠে নামুম। যদি কিং খানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, 2017, 18, 16 সালের মতো ষড়যন্ত্র এই দেশে, আমাদের ভালো ভালো ছবি আসতো এই পর্যন্ত বেকার সমিতি মিলে আমাদের এই খান সাহেবের ছবি আসতে দেয় নাই। এতদিন করোনা গেছে মাঝখান আর ছবি আসতে দেয় নাই। পাশাপাশি আমাদের খান সাহেবের বড় বড় লেভেলের ছবি ছিল, কলকাতা SBF, তারপরে আপনার এই অশোক তালুকদার ঘরে SK মুভিজে ভালো ভালো ছবি ছিল। এই বেকার সমিতি মিলা তারা তো কাজ পায় না। আরে বেটা, তোদের যোগ্যতা থাকে, তোরা 3 কোটি করে দিয়া জয়েন করে ছাড়ো। 3 কোটি করে 3 জনে 9 কোটিতে জয়েন করে ছাড়ো। শাকিব খানের ছবি বানা, ছবি ভালো হইব। তোরা চিন্তা করো শাকিব খানের 30 লাখ টাকা দিবি, আর তোরা চিন্তা করো যে 2 কোটি টাকাতে ছবি বানাবি। ওই 2 কোটি টাকা ছবির চলকে এমন আছে, এখন খান সাহেব ইন্টারন্যাশনাল মার্কেটে খেলা করতেছে। আমাদের খান সাহেবের ছবি ওইভাবেই করতে হবে। ওই 5 কোটি 4 কোটি টাকাতে ছবি হবে না। ছবি অন্তত 10 থেকে 12 কোটি 15 কোটি টাকার ভিতরে উঠতে হবে ভালো ছবি। তাহলে আমাদের খান সাহেব, আমাদের দর্শকরা, আমাদের কিং খানের ভক্তরা আমরা মাইনে নিব না। আর আমাদের কিং খানের কথা আমি বলতে চাই, আমি আগেও বলছি, বড় বলছি, আপনি কোনোদিন মাঠে নামবেন না। আপনার যে যত বড় কিছু কথা বলুক, ভিডিওতে যেভাবে হোক আপনার উচ্ছৃঙ্খল করার চেষ্টা করবো, আপনি উচ্ছৃঙ্খল হইবেন না। আমরা আছি, আমরা তাদের রক্ত দিব শাকিব খানের জন্য। আমরা আছি কি তুফান কিং খানের জন্য। আমরা তাদের রক্ত দিব তার জন্য ইনশাল্লাহ। কিং খানের বিরুদ্ধে 18 সালে দেখছেন 5টা ছবি, নাকাব, ভাইজান, চালবাজ, শিকারি, নবাব, এই 5টা ছবির বিরুদ্ধে বহুত চাল চালছে। আমাদের মৃত ফারুক নায়ক, তাকে ও ঢাল বানাইয়া বেকার সমিতি উপরে উঠছে। নায়ক ফারুক সে এমপিগিরি পাইছে, যাক দুজনের সমান হয়ে গেছে। কিন্তু মাঝখানে আমরা ভক্তরা ডাইবা গেছি, আমাদের কিং খান ডাইবা গেছে। আমরা নাইলে এতদিন কলকাতার অনেক ভালো ভালো প্রোডাকশনের ছবি পাইতাম, বোম্বে পাইতাম। এখন দেখেন দরদের মতো টিজার দেখলাম, গায়ের লোম খাড়া হয়ে গেছে ছবি দেখা। আপনি আজকে তুফান দেখা, BGM দেখা, তুফানের দৃশ্য দেখা, খান সাহেবের অভিনয় দেখা, মানে মুগ্ধ হয়ে গেছি। আসলে এটা কি বানাইলো, লাগে যেন 100 কোটি টাকা দামে ছবি দেখলাম। ঠিক আছে, 100। তাই আমাদের একটা কথাই বলতে চাই, আপনারা মানে APC যারা আছেন, আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করছি, আপনারা আপনাদের যোগ্যতা নিয়ে বসে থাকেন। যদি পারেন শাকিব খানকে জয়েন প্রডিউসার হন। আপনারা 3-4 জনে জয়েন প্রডিউসার হন, 3 কোটি করে দিয়ে 9 কোটি, বা 4 জন হইলে 12 কোটি, এইভাবে জয়েন প্রডিউসার হন। তার পিছনে লেগে থাকেন না, ওই 4 কোটি 5 কোটি টাকা ছবি বানাইবেন, সেই চিন্তা আপনারা ঘুরেন না আপনারা। ঠিক আছে, ভালো ভালো বাজেট নিয়ে ঘুরেন, ভালো ভালো গল্প লেখান, ভালো ভালো আর্টিস্ট নেন, ভালো ভালো ডিরেক্টর লোন। এটা আমার আপনাদের কাছে অনুরোধ। যদি আপনারা ছবি বানাতে চান, ওই বস্তা ছবি আপনারা বানায়েন না। ঠিক আছে, এখন দেখতেছেন তো আপনার আমাদের প্রিয়তমা গেল, রাজকুমার গেল, আপনার এখন তুফান চলতেছে, সামনে দরদেশটা আছে, আবার অন্তরাত্মা আসবো। ঠিক আছে, এরকম আমাদের ভালো ভালো ছবি সামনে আসতেছে।